হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 9টা মতন। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। আশা করছি ব্লগটার শেষ অবধি তোমরা আমার পাশে থাকবে। আর ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও। আজকে ঘুম থেকে জানো তো কটায় উঠেছি? অনেকটা বেলা করে উঠেছি। সকাল 8টার সময় আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি। সকালবেলা একবার উঠেছিলাম 5:30টার দিকে, তখন ঘুম থেকে উঠে দেখছি এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, তো চারিদিকটা না অন্ধকার হয়ে রয়েছে। 5টার সময় কিন্তু চারিদিকে আলো হয়ে যায়, কিন্তু আমি যখন 5:30টায় উঠেছিলাম তখনও দেখছিলাম চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে, আর কোনো লোকই ওঠেনি চারিদিকে। একা একা কী করবো বলো তো বৃষ্টির মধ্যে? আর সকালবেলাটার কাজ তো আমার বাইরেই থাকে, সেই কারণে কাজ তো আমি করতেই পারবো না, তাই গিয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম। আর যেই আবার ঘুমিয়ে পড়েছি গিয়ে, আর ঘুম ভাঙেনি গো। এমনিতে বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমটাও কিন্তু খুব জোরালো হয়েছে, আর উঠতে পারিনি। তারপরে কখন যে 8টা 8:30 বেজে গেছে বুঝতেই পারিনি। এর মধ্যে বড়মশাই উঠে গেছিলো, ওই ডেকে দিল, বলল কি অনেক বেলা হয়ে গেছে, এবার উঠে পড়ো। তারপরে না ঘুম থেকেও তড়িঘড়ি করে উঠে দেখি 8টার বেশি বেজে গেছে। তারপরেও বৃষ্টি কমেনি, বৃষ্টি কিন্তু একভাবেই হয়ে যাচ্ছিল। তবুও অত বেলা অবধি তো ঘুমাতে হয় না, তবুও উঠে কি করব বলো, খাবার টাবার তো কিছু খেতে হবে, ঘুমালেই তো হবে না। তারপরে ঘুম থেকে উঠে কোনো মতে ঘরটাকে ঝাড় দিয়ে মুখ ধুয়ে, এর মধ্যে তো স্নানও করা যাবে না, তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। কোনো মতে রান্নাঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি, আর এই যে এখন খাবার বানাতে লেগে পড়েছি। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, বাইরের কাজ তো কিছুই করা হয়নি। থালা বাসনগুলোও কিন্তু গাদামারি রেখে দিয়েছি, ভাবছি যখন বৃষ্টি কমবে তখন গিয়ে ধুয়ে নিয়ে আসবো। না হলে সকাল সকালে যদি এই বৃষ্টিতে ভিজি তাহলে কিন্তু আবার ঝড়ও চলে আসতে পারে, তারপরে আবার আর এক প্রবলেম হয়ে যাবে। তার জন্য ভাবলাম থাক, এখন এখন খাবারটা আগে বানিয়ে নিই, তারপরে গিয়ে এগুলো ধুয়ে নিয়ে আসবো। আর আজকে সকাল সকালে দেখো রুটি বানিয়ে নিচ্ছি, আর রুটিটার এইদিকে দেখো, এইদিকে ফেটে গেছে, ওই জন্য এরকম ধুমে বেরিয়ে গেল। আর রুটিগুলো যে বানিয়ে নিয়েছি, আর রুটি না আমার এখন আর ফুলতে চায় না। আগে কিন্তু এই তাড়াটায় আমি রুটি বানাতাম, কত সুন্দর ফুলতো। এখন এত চেষ্টা করেও কিন্তু রুটিগুলো ফোলাতে পারি না, কেন জানি না, কি হয়েছে ভগবানই জানে। তো তারপরে এই যে এখানে কিন্তু আমরা খেতেও বসে গেছি তাড়াতাড়ি করে, আর এখন কিন্তু অনেকটা দেরিও হয়ে গেছে, 10টার বেশি বেজে গেছে আমাদের খেতে বসতে বসতে। তো যাই হোক, আজকে তো হাজব্যান্ড কোথাও যায়ও নি, এত বৃষ্টির মধ্যে কোথায় বা যাবে। তো এখন এই যে আমরা 3জনে মিলে এখানে কিন্তু খেতে বসে পড়েছি। আর রুটি বানানোর কিন্তু একটাই উদ্দেশ্য ছিল, এই যে কালকে যে তালটা জাল দিয়েছিলাম, ওই তাল দিয়ে খাওয়ার জন্যই কিন্তু সকাল সকালে রুটি বানিয়েছি, না হলে কিন্তু রুটি বানানোর কোনো কথা ছিল না। আর তাল রুটি খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি, আজকে কিন্তু আমার প্রিয় খাবারটাই আমি বানালাম। বড়মশাই তো অতটা রুটি পছন্দ করে না, তবুও তালের জন্য বলল ঠিক আছে বানিয়ে নাও। তো আমরা কিন্তু সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন এই যে বাসনপত্র কিন্তু সব গুছিয়ে মাজতে হবে, কারণ সকালেও কিন্তু বাসনপত্র আমি এখনও মাজিনি। কিন্তু দেখো বৃষ্টি কিন্তু থামার কোনোই নাম নেই, অবস্থাটা দেখেছো? ঝমঝমিয়ে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে এটা হলো সব থেকে কম, মানে এই টাইমটা সব থেকে কম এরকম বৃষ্টি পড়ছে, আর এর থেকে জোরেও আসছে। তো আমি এখন ভাবছি কি করব বলো তো, ভাবছি একবারে সমস্ত কাজ কমপ্লিট করে বাইরে থেকে স্নান করে আসব, মানে স্নান করে একবারে ঘরে চলে আসব, সেটাই ভাবছিলাম। আর এই দেখো, এগুলো হচ্ছে সকালের বাসন বেরিয়েছে, সকালে খাওয়া দাওয়া করেছি, রান্না করেছি, সেটা হচ্ছে এই কটা বেরিয়েছে। আর হচ্ছে ওইদিকে দেখলে কলতলায় কিন্তু কালকের বাসনপত্রগুলো এখনও রয়েছে, এগুলো মাজতেও কিন্তু আমার অনেকটা টাইম লেগে যাবে, সেই কারণের জন্যই কিন্তু একটু ভয় পাচ্ছিলাম। অল্প বাসন হলে তো দৌড়ে গিয়ে মেজে নিয়ে চলে আসতাম, আর এই দেখো বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। আর ভাবলাম বসে থেকে কাজ নেই, এখন কি এগুলো মেজেই ফেলি, কেন কি যত বসে থাকবো বৃষ্টি কিন্তু আজকে আর কমবে না মনে হচ্ছে, তাতে বসে থেকে আমার লাভ নেই, এগুলো তো আমাকেই মাজতে হবে, কেউ তো আর মেজে দেবে না।
কেউ নেই ও যে বলবে ঠিক আছে তুমি থাকো, আমি মেজে দিচ্ছি, আমাকেই করতে হবে। হাজারো কষ্ট হোক না কেন সংসারের সমস্ত কাজ তো আমাকেই করতে হয়। সেই কারণের জন্য অত ভাবনা চিন্তা না করে গামছা একটা মাথায় নিয়ে চলে এসেছি এই যে কলতলায় এগুলো মাজার জন্য। তবে কি বলো তো, আমাদের মতন গ্রামের বউদের কিন্তু এই যে আমি যেভাবে বৃষ্টির মধ্যে কাজ করছি এভাবেই কিন্তু করতে হয়। কারণ কি সবারই কিন্তু বাইরে বেশিরভাগ কল, আর এই যে এঁঠো বাসনপত্র জামাকাপড় কাচা এগুলো কিন্তু সবাই বাইরেই করে থাকে। আর বৃষ্টির দিনে কিন্তু এই সমস্যাটায় পড়তে হয়। আর এইভাবে কাজ করার কিন্তু মজাটাও একটু আলাদাই হয়। একটা দিদিভাই আমাকে কমেন্টস করেছে, মিতা তোমার তালের বড়াগুলো নাইস হয়েছে গো। থ্যাংক ইউ দিদিভাই, একদম ফাটাফাটি। আমার জানো তো তালের বড়া খেতে খুব ভালো লাগে, বাট পারবো কি পারবো না বলে আমি নিজে কোনো দিন বানাতে চেষ্টাও করিনি। আমিও খুব ভালোবাসি জানো তো দিদিভাই তালের বড়া। তবে কি বলো তো, তুমি যদি চেষ্টা করো না নিশ্চয়ই পারবে। মানুষ চেষ্টা করলে পারে না এমন কিছুই হয় না। তুমি তো তাও এত কাজের মধ্যে টাইম করে বানিয়েছো। হ্যাঁ গো, খেতে ভালোবাসি, তারপরে বছরে একটা জিনিস সবাই বানায়, আমারও তো ইচ্ছা করে। তবে দিদিভাই তুমি চেষ্টা করো, তুমিও কিন্তু অবশ্যই পারবে। আর যদি তালের বড়া খেতে ইচ্ছা করে তাহলে আমার বাড়িতে চলে এসো, তোমাকে কিন্তু আমি নিশ্চয়ই বানিয়ে খাওয়াবো। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, ফার্স্ট লাইক দিয়ে আজ প্রথমবার তোমার ভিডিও দেখলাম, আমি ভাবতে পারিনি এত সুন্দর তোমার কথা। তোমার কাজ তো রান্না সব কিছু মিলে দেখলে মনটা ভরে যায়। দিদি আমি তোমার বোন কি দিদি জানি না, পারলে একটু তোমার ভিডিওর মধ্যে আমার কথা একটু বলে দিও। এই তো তোমার কথা আমি বলে দিলাম, তবে আমিও তো জানি না তুমি আমার দিদি না বোন। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো দেখো মাজা হয়ে গেছে। আর এগুলোকে এখন এই যে ঘরে নিয়ে আসছি। আর ওইদিকে দেখেছো তো মামাম ঘরের মধ্যে রয়েছে ওর বাবার সঙ্গে। আজকে যেহেতু বড়মশাই বাড়িতেই রয়েছে সেহেতু আজকে কিন্তু ওর বাবার সঙ্গেই রয়েছে। তবে এই যে বাসনগুলো মাজতে আমার কিন্তু খুবই কষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, এখন স্নানটাও সেরে নেব। আর স্নানটা সেরে পুজো দিয়ে এখন চলে এসেছি দুপুরে রান্নাবান্না করার জন্য। আজকে কিন্তু সব কাজই লেটই হয়ে যাচ্ছে। সকালের খাওয়া দাওয়া লেট হলো, এখন কিন্তু এই যে এই বৃষ্টির মধ্যে সমস্ত কাজ গুছিয়ে আসতে দুপুরে রান্নাবান্না করতেও কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে। আর মাম্মাম যেহেতু আজকে সকালবেলায় অনেকটা বেলা করে উঠেছে, আমারও পরে ঘুম থেকে উঠেছে, সেহেতু ও কিন্তু আজকে দুপুরবেলা ঘুমায়নি। সেই কারণে রান্নাটা যদি একটু লেটও হয় অসুবিধা হবে না। তবে তাড়াহুড়া করে আজকে আর কেমন কিছু করব না। ওদিকে একটু কুমড়ো সিদ্ধ দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, আর এখানে একটু সয়াবিনের তরকারি করে নেব, তাও আবার নিরামিষ। কেন বলো তো, আজকে যেহেতু শনিবার সেহেতু তো আজকে আমিষ করতে পারবো না, তাই একটু নিরামিষ সয়াবিনই করে নেব। তো সেটাই এখন করে নিচ্ছি। আর এই দেখো আদা বাটার আলসিতে আমি এখন আদাটা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি না এমনই করি, ডিম বলো সয়াবিন বলো, যখন আমার এগুলো বাটতে একটু আলসেমি লাগে তখন না এরকম কুচিয়ে দিয়ে দিই। তবে টেস্ট কিন্তু মন্দ হয় না, খুব ভালোই হয়। আর এই যে সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম আর আলুগুলো একসঙ্গে দিয়ে এখন কিন্তু আমি কষিয়ে নেব। চলো তবে রান্না করতে করতে তোমাদের আর কিছু কমেন্টসের উত্তর দেওয়া যাক। স্বপ্নকা ফ্যামিলি আমাকে কমেন্ট করেছে, আজকের ভিডিওটা কিন্তু তোমার খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ গো। কমেন্ট করেছে অমৃতা ব্লগ, খুব সুন্দর হয়েছে আজকের ব্লগটা তোমার, এমনিতেও তোমার ব্লগ খুব সুন্দর হয়। আর বলেছ যে অনেক দিন পরে তুমি নাকি আমার ভিডিওটা দেখছো। কেন গো, অনেক দিন পরে কেন দেখবে, রোজ কেন দেখো না প্লিজ, তাহলে কিন্তু আমি রাগ করব। আমার ভিডিও কিন্তু রোজ দেখবে, এটা কিন্তু তোমার কাছে আমার রিকোয়েস্ট। কমেন্টস করেছে রুমাদি ভাই, বলেছে মিতা তোমার তালের বড়াগুলো না খুব সুন্দর গোল হয়েছে। থ্যাংক ইউ দিদি ভাই। সত্যি কথা বলতে আমি কিন্তু জীবনে এই দ্বিতীয়বার তালের বড়া বানালাম, তবে সত্যি কথা খুব সুন্দর হয়েছে, আমারই খুব ভালো লেগেছে। আর এত সুন্দর তালের বড়া আমি বানাতে পারবো আমি কিন্তু ভাবতেও পারিনি। তো যাই হোক, এই বৃষ্টি বর্ষার মধ্যে রান্নাবান্নাটা কোনো মতে কমপ্লিট করেছি। আর বৃষ্টি কিন্তু অনবরত হয়েও যাচ্ছে। আমার মনে হয় এই বৃষ্টিটা মনে হয় সব জায়গায়ই হচ্ছে। তোমরা কমেন্টসে বলো কোথায় কোথায় এই বৃষ্টি হচ্ছে, যারা যারা আমার ব্লগ দেখবে। তো তোমরা কিন্তু অনেকে আমার ভিডিও দেখছো কিন্তু কমেন্টস করছো না, লাইকও করছো না। তোমরা প্লিজ একটু কমেন্টস করো, লাইক করো, তাহলে আমি বুঝতে পারবো কারা কারা তোমরা আমার ভিডিও দেখো।
তো এবারে আমি চলে এসেছি দেখো এই ঘরটাতে। আর এখন কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, মানে বিকালে একটু রেস্টও নিয়েছিলাম, আর এই বিকালের দিকেই এসে মাম্মাম ঘুমালো জানো তো। ও যে বললাম দুপুরে ঘুমায়নি, ওই জন্য বিকালে ঘুমিয়েছে। তাই আমি আর রেস্ট না নিয়ে ভাবলাম মাম্মাম ওদিকে ঘুমাচ্ছে, আর এদিকে আমি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এগুলো কিন্তু সেই কালকের জামা কাপড়গুলো দুপুরে তুলে রাখলাম না, সেইগুলো জানো তো। আর আমি টাইমই পাইনি এগুলো গোছানোর জন্য। তো আজকে এখন একটু টাইম পেয়েছি, এখন এগুলোকে সুন্দর করে গুছিয়ে নেব। আর এভাবেই কাজ করি আমি টাইমের সঙ্গে সঙ্গে। অন্য সময় টাইম মানে পাই না, তো ওই জন্য সময়ের কাজ কিন্তু কখনো কখনো সময় আমার করা হয় না। আর এই যে জামা কাপড় গুছিয়ে ভাবলাম এই ঘরটা না একটু নোংরা হয়েছে, কদিন ধরে গোছানো হয় না টাইমের অভাবে। তাই ভাবলাম এখন যেহেতু টাইম আছে হাতে, তাই এই ঘরটাকে একটু গুছিয়ে ফেলি, এই বেডটা একটু ঠিকঠাক করব, এই আর কি। তো বেড কাভারটা, উপরে বেড কাভারটা আগে তুলে আমি ঝেড়ে নিয়েছি, আর এখন এই বেড কাভারটাকেও সুন্দর করে পেতে নিচ্ছি। জানো তো ঘর বাড়ি যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায় না, তাহলে নিজের মনটাও ভালো লাগে না। আমার তো মনে হয় ঘর বাড়ি যত সুন্দর করে গুছিয়ে রাখবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে, তোমার মনটাও কিন্তু ভালো লাগবে, আর বাড়িতে থাকতেও কিন্তু ভালো লাগবে জানো তো। আমার তো সেটাই মনে হয়। আমার তো মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে থাকতে আমার খুব ভালো লাগে, আর একটু নোংরা হয়ে গেলে সেই ঘরে একটুও থাকতে ইচ্ছা করে না। তাই আমি সবসময় চেষ্টা করি ঘর বাড়িটাকে একটু গুছিয়ে রাখার জন্য। বেড কাভারটা না চেঞ্জ করলাম না, কেন কি এই বৃষ্টি বর্ষার মধ্যে বেড কাভার আর চেঞ্জ করব না, সেটাকেই আবার ঝেড়ে ঝুড়ে পেতে দিলাম। আর কি বলো তো, মা বাবার আসার কথা আছে, ভাবলাম যখন আসবে তখন এই বেড কাভারটা চেঞ্জ করে নেব, এখন আর চেঞ্জ করব না। তাই এটাকে আবার সুন্দর করে পেতে দিলাম। তবে এই ঘরে ততটা তো আমরা আসি না, থাকিও না, তাই এই ঘরের বেড কাভারটা কিন্তু অতটা নোংরাও হয় না। আর এই যে বেড কাভার তুললেই তো আমার সে আবার খাটনি কাচাকাচি, তবে এই বৃষ্টির মধ্যে তো এগুলো কাচাই যাবে না। আর ও ঘরের বেড কাভারটাও না ভীষণ নোংরা হয়েছে, ওটাকেও তুলতে হবে, তবে এই বৃষ্টিটা না গেলে কিন্তু আমি তুলতে পারবো না। আর অনবরত তো বৃষ্টি হয়েই যাচ্ছে, সেটার কথা আর কি বলবো। আর চলো তবে আজকের ব্লগটাও আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।